আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে, আল্লাহর রহমতে। তো আমি বাংলাদেশি ব্লগার নিয়ে আছি আপনাদের সাথে। প্রথমেই কিন্তু সকালেই আমার বাজারটা আজকে আপনাদের ভাইয়া পাঠিয়ে দিয়েছে, তো বাজারটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলছি। তো তাজা তাজা সবজি দেখলে কিন্তু অনেকই ভালো লাগে, আর সবজিগুলো কিন্তু তাজা খেতেই কিন্তু অন্যরকম একটা স্বাদ। আর শীতের দিনে সবজিও কিন্তু এখন অনেকটাই কিন্তু উঠে গেছে। তাছাড়াও কিন্তু এখন বাংলাদেশে কিন্তু 12 মাসে সব সবজি পাওয়া যায়। তারপরেও যে সিজনে যেইটা সেটার কিন্তু ঘ্রাণ স্বাদ একটি অন্যরকম, তাই না? তো ধনিয়া পাতাটা আপনার ভাইয়া পাঠিয়েছে, আর এখনকার ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু খুবই চমৎকার। আর সিজন ছাড়া যেটা পাওয়া যায় সেটা কিন্তু এতটা চমৎকার হয় না। তো দেখতে পেলেন টমেটোটাও কিন্তু খুবই তাজা। তো যে সবজিগুলো পাঠিয়েছে খুবই সুন্দর টাটকা, ও করলাগুলোও কিন্তু খুবই একদম তাজা। তো আমি ভাই বোনদের সাথে একটু শেয়ার করে ফেললাম। আর দেখা যাচ্ছে লাল আলু। তো লাল আলুটা কে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু আগে এই লাল আলুটা খেতে জানতাম না। আমরা কিন্তু এখন আমাদের যে ভাড়াটিয়ারা আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা লাল আলুটা খাওয়া শিখে গেছি। আর আরেকটা জিনিস আমার খুব প্রিয় একটি জিনিস, লেবুর প্রতি আমি কিন্তু একটু দুর্বল, কারণ লেবু দেখলেই আমার খাই আর না খাই কেমন জানি একটা ভালো লাগে। আর লেবু দেখলেই কিন্তু কিনতে ইচ্ছে করে। আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাঁচামরিচ, মানে এমন সস্তা বাংলাদেশে এখন কাঁচামরিচ, তাই আপনাদের ভাইয়া কিন্তু অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছে, তাই না? দেখতেই তো পেলেন। তো এই যে আমার সবজিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তারপর আমি সবজিগুলো কেটে দুপুরে রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরে রান্নার আগে আমরা সকালে একটু নাস্তা করে নিব। তো নাস্তার জন্য আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা কিন্তু আমি আরও করি বাসায়, যেমন হঠাৎ করে ডিম পোচ খেতে খেতে আর ভালো লাগে না, আলু ভাজি খেতে খেতে ভালো লাগে না, তখন কিন্তু হঠাৎ করে এভাবে যদি খাই তখন কিন্তু নাস্তাটা আসলেই খুব মজার হয়। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা নাস্তাটা সেরে ফেলেছি। তো ছেলে চাচ্ছে না ডিম পোচ দিয়ে খেতে, তো হঠাৎ করেই ভাবলাম যে আপনাদের ভাইয়া যখন টমেটোটা নিয়ে আসলো, তো ওকে আমি সেই নতুন যে সিস্টেমভাবে আমি তৈরি করি ডিম ভাজিটা, সেটাই ওকে তৈরি করে দিই। তো দেখতেই পাবেন কিভাবে আমি তৈরি করি। আশা করি আপনারা এভাবে খাবেন, অনেকই মজা লাগে। আর আমি শীতের দিনে যখন বেশি বেশি টমেটো আপনাদের ভাইয়া নিয়ে আসে, আমরা কিন্তু সবাই এভাবেই অনেক সময় খেয়ে থাকি সকালের নাস্তা পরোটা দিয়ে, খেতে ভালোই লাগে। এখন শুধু যেহেতু আমরা নাস্তাটা করে ফেলেছি, তো শুধু ছেলে খাবে, তো একটি ডিম দিয়েই কিন্তু ওকে টমেটো দিয়ে একটু করে দিব। তো কিভাবে করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন। তো আমার ভাই বোনদের কাছে আমার অনুরোধ, সব সময় আমি ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু উৎসাহিত করবেন। তো আপনারা যদি উৎসাহ দেন তাহলে কিন্তু একটি মানুষের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব। আর উৎসাহ পেলে কিন্তু কাজ করার মন মানসিকতাও বেড়ে যায়, তাই না? আর আপনারা আছেন বলেই তো এখনও ভিডিও তৈরি করতে ইচ্ছে জাগে। তো আজকে কিন্তু এই রেসিপিটা সকালে নাস্তার জন্য তৈরি করছি, আর দুপুরে আজকে কী রান্না করব তাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রান্নাগুলো আপনারা সম্পূর্ণটাই দেখবেন, ভালো লাগবে। আর যে ভাই বোনেরা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা আমার চ্যানেলটা দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালোবেসে ঠিকই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক না? তো সবসময়ই অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো একটু হলেও আপনারা দেখার চেষ্টা করবেন। না দেখলে বুঝবেন কিভাবে আমি কি তৈরি করি, আমি কি পারি, আমি কতটুকু ভালো তৈরি করছি বা খারাপ তৈরি করছি। একটু দেখার চেষ্টা করবেন, দেখে যদি কোনো ভুল ত্রুটি হয় বা আপনাদের কোনো ডিসিশন থেকে থাকে আমার চ্যানেলের বিষয়, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তো এই কথা আপনাদের সাথে আমি বললাম, আর আমার এই যে রেসিপিটা তৈরিও করে ফেললাম। আমি আশা করব এভাবে আপনারা বানিয়ে খাবেন। আর এখন তো শীতের দিন এসে গেছে, নানান সবজি দিয়ে কিন্তু নানান রকমের ভাজি রেসিপি তৈরি করা যায়, খুবই ভালো লাগে। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, তো আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা করছি কিভাবে। আর এটা দিয়েই কিন্তু সকালের নাস্তাটা করে নেবে আমার ছেলে। তো দেখতে থাকুন।
তো ছেলেকে কিন্তু নাস্তাটা দেওয়ার পরে আমরা দুপুরের আয়োজন করছি। এখানে কিন্তু করলাটা কেটে নিচ্ছি। আর আমাদের দুপুরের মেনুতে আজকে থাকছে কই মাছ, টমেটো দিয়ে কই মাছ দো পেঁয়াজু করব, আর করলা দিয়ে আলু দিয়ে ভাজা করব, মানে ভাজি করব, আর হচ্ছে ডাল টমেটো দিয়ে রান্না করব। তো আমি কিন্তু তিতা জিনিসগুলো কিন্তু অনেক পছন্দ করি খাই। আমার কাছে কিন্তু করলা জাতীয় বা যে কোনো তিতা জাতীয় জিনিস আমার কাছে ভালো লাগে খেতে। আর এই করলাটা কিন্তু আপনারা মাছ দিয়ে খেলে আরও মজা হয়। অনেকে আমরা ইলিশ মাছ দিয়ে খাই, বেলে মাছ দিয়ে খাই, পোয়া মাছ দিয়ে খাই। আমার অন্য ভিডিওতে দেখেছেন কিন্তু যে আমি পোয়া মাছ দিয়ে কিন্তু করলা দিয়ে রান্না করেছি। তো এইভাবে কিন্তু রান্না করা যায়, ভালো লাগে। তেঁতোটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো। তো এই যে আমরা কিন্তু করলাতে আলু কুচিয়ে দিচ্ছি, আর আলু কুচিয়ে দিলে কিন্তু অনেক মজা লাগে। তো আমি আশা করব আমার ভিডিওটা ভালো লাগবে, আমার দুপুরের রান্নাবাড়াটা আপনাদের সাথে শেয়ার করে নিব, সেটাও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো এই যে মেয়ে কাটছে আর আমি ভিডিও করছি। তো কাটাকাটি শেষ করে একদম কমপ্লিট করে সবগুলো গুছিয়ে নিয়েছি। আমি তো আগেই জানেন আমি কাজগুলো কিন্তু একটু গুছিয়ে করা পছন্দ করি। এলোমেলো কাজ হলে কিন্তু কাজের মানে মন মানসিকতাটাই অন্যরকম নষ্ট থাকে। তারপরে অনেক সময় কিন্তু গুছিয়ে কাজ করা যায় না, তাড়াহুড়া করে অনেক সময় কিন্তু এলোমেলো কাজও করতে হয়, তাই না? সেটা আমরা যারা সংসার করি তারা কিন্তু অনেকেই জানি। তো তারপরে যতটুকু পারি, যখনই পারি একটু গুছিয়ে করার চেষ্টা করি। তো ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি, পেঁয়াজটাও কুটে পানি ঝরিয়ে রেখেছি, আর এই যে আমার উস্তাটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তো একে একে কিন্তু আমি এখন রান্নাটা বসিয়ে দিব। প্রথমে কিন্তু মাছটা নুন হলুদ দিয়ে মেখে কিন্তু ভাজতে দিয়ে দিব। তারপরে অন্য চুলায় কিন্তু আরেকটা কাজ করব। তো দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি। ভাজাটা বসিয়ে দিলাম কই মাছ, আর কই মাছ কিন্তু অনেক বড়। আর কই মাছের মাথা কিন্তু আমি রাখি না, আমি কিন্তু কই মাছের মাথাগুলো নেই না, কারণ কই মাছের মাথা কিন্তু আমাদের বাসায় কেউ খেতে চায় না। তাই যখনই আমি কই মাছ কাটি মাথাগুলো কিন্তু আমি দিয়ে দিই। বাসায় যারা থাকে সাহায্য করার লোক তাদেরকে আমি দিয়ে দিই, যেহেতু খাই না তারা পছন্দ করে খায়, দিয়ে দিই। তো অন্য চুলায় কিন্তু মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে ডালটা কিন্তু আজকে আমি একটু অন্যরকম করে রান্না করব। ডালটা আমি একটু ভুনা রান্না করব, মানে ঘন রান্না করব টমেটো দিয়ে। তো তার জন্য কিন্তু আমি ডালটাকে কষিয়ে বসাবো। আপনারা অনেকে এভাবে রান্না করেন কিনা জানি না। তো যদি কেউ এভাবে না খেয়ে থাকেন তাহলে আমারটা আজকে দেখে শিখে নিতে পারেন। আর যারা খেয়েছেন বা খান এইভাবে তারা তো জানেনই, আমি নতুন গৃহিণীদের জন্য বলছি। তো এই যে আমি দেখতে পেলেন আমি কিন্তু মশলা একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর 2 ফালি কাঁচামরিচ দিয়েছি। এরপরে সামান্য লবণ দিয়েছি, আদা রসুন দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এই তো হয়ে গেল আমার ডালের মশলাটা। তারপর ডালটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিব। তারপর কষানোর সময় যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু ডালে আমি পরিমাণ মতো পানি দিব, যাতে ডালটা সুন্দরভাবে মাখা মাখা, মানে একটু গাঢ় গাঢ় হয়, পাতলাও না একদম চচ্চড়িও না, গাঢ় গাঢ়। এটা টমেটো দিয়ে কিন্তু এভাবে খেতেই খুব মজা লাগে। তো আপনারা খেয়ে দেখবেন, এখন টমেটোর সিজন, টমেটো দিয়ে এভাবে খেতে অনেকই ভালো লাগে। তো আমার রান্নাটা দেখতে থাকুন, আমি কি রান্না করি, কেমনভাবে রান্না করি। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন।
তো ডাল রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একদম আমি গলিয়ে ফেলিনি, আস্তে আস্তে আছে। আর টমেটো দিয়েছি, এভাবেই খেতে চেয়েছিলাম, সেভাবেই রান্না করলাম। আর এক চুলায় কিন্তু ভাজা মাছটা কিন্তু হয়ে গেছে। আমি মশলাটা কষিয়ে নিয়েছি, সেই মশলাটা কিন্তু ঢেলে দিলাম মাছের ভিতরে। তো এখন আমি মাছটাও কিন্তু রান্না করে নিব। মাছটাও কিন্তু মাখা মাখা করেই রান্না করব, এভাবে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আশা করব আমার রান্নাগুলো আজকে আপনাদের দেখে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশেষে কি বলবো, অবশেষে একটা কথাই বলি, আমাদের দেশের পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে, আমাদের মা বোনদের কোনো নিশ্চয়তা নেই, আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। আমাদের ছেলে মেয়ে যে স্কুল কলেজে যাবে, গেলে কিন্তু আমরা অনেক টেনশনে থাকবো, কারণ কখন কি হয়ে যায় এই টেনশনে। তো আমাদের আইনের ব্যবস্থাগুলো যদি আর একটু কঠোর হতো, তাহলে কিন্তু দেশের এতটা অপরাধ বাড়তো না। তো আশা করব আমাদের সরকারের যারা উপরস্থ কর্মকর্তারা আছে, তারা এই যে পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে এদিকে একটু জোরদার নজর দিবেন। কারণ আমরা মা বোন ভাই বোনদের নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই কিন্তু আপনারা আছেন। আপনাদের উপরে নির্ভর করে কিন্তু আমরা রাতে সুন্দরভাবে ঘুমোতে পারি, বাচ্চাদের স্কুলে দিয়ে কিন্তু টেনশন মুক্ত হতে পারি। তো এভাবে আপনারা যদি আমাদেরকে একটু নিরাপত্তা দিয়ে দেন, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। কয়েকদিন পর পর কিন্তু এরকম ঘটনা, এরকম খবর আমাদের দেখতে হয় না, শুনতে হয় না, বড়ই কষ্ট হয়। তো আমরা নারী, আমাদের তো কষ্ট হবেই। তো অবশেষে আর কি বলবো, রান্নাগুলো শেয়ার করলাম, আর মনের দুটো কথাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ব্লগটা যদি ভালো লাগে, তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আমার চ্যানেলের সাথেই থাকবেন সব সময়। তো পরিশেষে একটা কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমার চ্যানেলের সাথেই থাকুন। খোদা হাফেজ।